বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এমন এক জলরাজ্য যেখানে বর্ষা এলেই প্রকৃতি সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। এই জায়গার কথা বন্ধুদের কাছে অনেক শুনেছি, এরপর ফেসবুক ইউটিউবে রিল দেখতে দেখতে ক্লান্ত হয়ে অবশেষে চলে এলাম টাঙ্গুয়ার হাওর। চলুন আজ ঘুরে আসি বর্ষার টাঙ্গুয়ার হাওর। অনেকেই টাঙ্গুয়ার হাওরে যান সুনামগঞ্জ শহর হয়ে, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম একটু ভিন্ন পথ, বাদশাহগঞ্জ বাজার দিয়ে। এই রাস্তায় যাত্রাটা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো পথটাই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। গ্রামের শুরু রাস্তা, নদীর ঘাট আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন শুরু থেকেই জানিয়ে দিচ্ছিল সামনে অপেক্ষা করছে অন্যরকম এক টাঙ্গুয়ার হাওর। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে আমাদের নৌকা বা হাউস বোট কিন্তু ভেড়ানো আছে, আর হাউস বোটের নাম হচ্ছে আলপি বিলাস। বাই দ্য ওয়ে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণে একটা জিনিস কিন্তু আপনাকে কেউ বলবে না, সেই জিনিসটা কি ভিডিওর মাঝখানে দেখতে থাকুন। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আমরা হাউস বোটে ওঠার পরপরই বৃষ্টি কিন্তু আমাদের অ্যাটাক করলো। শুরু হয়ে গেল বৃষ্টি, আর আমরা হাউস বোটে একটা সুন্দর একটা ঘুম দিয়ে উঠে পড়লাম সকালের নাস্তা খাওয়ার জন্য। সকালের ব্রেকফাস্ট সারতেছি হাউস বোটের উপর থেকে। নিয়ে নিলাম ডিম, খিচুড়ি, চাটনি আর মুরগির মাংস। কিন্তু এই ভ্রমণের সবচেয়ে অবাক করা ঘটনাটা এখনো দেখায়নি, যেটা ভিডিওর একদম শেষে আছে। শুভ সকাল সুনামগঞ্জের হাউস বোট থেকে। আমরা এখন টাঙ্গুয়ার হাউস বোটে আছি। এখানে আমাদের সকালের নাস্তা কমপ্লিট করলাম ছাদের উপর থেকে। একটু আগে যেমনটা দেখাচ্ছিলাম অনেক রোদ, কিন্তু এখন কিন্তু ওয়েদারটা টোটালি ডিফারেন্ট। এখন হচ্ছে মেঘলা একটা পরিবেশ। আমাদের টিম মেম্বাররা কিন্তু খাবার শেষ করে এখন একটু বসে বিশ্রাম নিচ্ছে, আর আমরা কিন্তু এখন হাওরের একদম টপে আছি। তো এখানে চারিদিকের পরিবেশটা দেখছি এবং ফিল করতেছি। আরেকটা বিষয়, আমরা কিন্তু আমাদের ফার্স্ট গন্তব্য টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের নিচে আসলে আমাদের হাউস বোট যাচ্ছে না, কারণ সরকার নির্ধারিতভাবে বড় বড় হাউস বোটগুলা বন্ধ করে দিয়েছে, যার ফলে আমাদের এই নৌকা নিতে হইলো। তো আমরা নৌকা নিয়ে কিন্তু এখন যাচ্ছি হাওরের ওয়াচ টাওয়ার দেখতে, টাঙ্গুয়ার হাওরের। আমাদের কিন্তু আলিম ভাই কিন্তু ফিল নিচ্ছে বরাবরের মতো। উনি কিন্তু অলওয়েজ ফিলের মধ্যেই থাকে, চিল মুডে থাকে। আমাদের সুন্দর একটা প্লেস সিলেক্ট করা হয়েছে, এই যে দেখেন, এই যে ঠান্ডা একটা জায়গায় নিয়ে যাও, ঠান্ডা একটা জায়গায়। এই কে নাম দিল? এই ভাই ছিলেন নাকি? এই ভাই ছিল। এই দেখেন আমাদের টিমের লোকেরা ঝাপাঝাপি শুরু করে দিছে। খলিল ভাই, যে এটা কে? এই যে দেখেন আমাদের আতিক ভাই, দেখে আতিক ভাই, আফজাল ভাই আছে। আস্তে আস্তে
এই আজাদ ভাই আমি করতেছি, লাভ দেন একটা চুইং লাভ, একটা চুইং লাভ, আস্তে আস্তে। এই পানি কি অনেক বেশি? পানি কি গভীর? এই সাঁতার পারি না। এই দা- আপনি কি ভয় পাইতেছেন? আয় আয় আয়, তাহলে তো ডুবে যাও। চলেন গাছের মধ্যে যায় বসে খাবো, গাছের মধ্যে বসে খাবো। এই মাটি ধরা যায় এরকম জায়গা কোথায়? পানি কিন্তু ঠান্ডা অনেক নামেন। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু গোসল দাপাদাপি সব শেষ করে, নামাজ শেষ করে আমরা কিন্তু এখন হাওরে দুপুরের সময়টা কাটাচ্ছি। আর এখানটা কিন্তু ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বসেন, হ্যাঁ। আর এখানটাতে কিন্তু অনেক চিল হচ্ছে, কারণ ওয়েদারটা খুব দারুণ। আর পেছনে এই ব্রিজটার নাম কি, বালিজুড়ি না কি যেন, এইরকম বালিয়াজুড়ি ব্রিজ, ঠিক আছে। আমরা ওই ব্রিজটাও পার হব। তো মেন কথা হচ্ছে যে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ওয়াটার কেসেল দুতলা, হ্যাঁ এই যে দেখেন সবাই কিন্তু এখানে আছে। আর পেছনে পাহাড়গুলোও দেখা যাচ্ছে। এই যে দেখেন খাবারের মেনু আমাদের কি কি দেওয়া হইলো। লালঘাট ওয়াটারফলসে কেমনে যাবো? শশা, লেবু, ভাত, মাছ, আলু ভর্তা, লালঘাট ওয়াটারফলস এবং সম্পর্কে কিছু জানেন? একটা সবজি। লালঘাট ওয়াটারফলস এই আপনারা ঝর্ণা আছে তো। খাইছেন মাসুদ ভাই? শুরু করেন, স্টার্ট করে দেন। সবাই যেহেতু স্টার্ট করে দিছে। বিসমিল্লাহ। দর্শক, যেমনটা বলতেছিলাম, আমরা কিন্তু টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে এখন কিন্তু টেকের ঘাটে আসছি। আর এই টেকের ঘাটের এইখানে যে আমাদের হাউস বোটগুলো আসছে, মানে নোঙর করছে, তার অপোজিটেই হচ্ছে নীলাদ্রি লেক বা শহীদ সিরাজি লেক। আর আমার সামনেই দেখতে পারতেছেন এই অপরূপ সৌন্দর্য এই লেকটা, যার এক পাশে হচ্ছে ছোট ছোট টিলা সবুজে ভরপুর, এবং আরও এক পাশে এই পাশটাতে যদি বলি তাহলে হচ্ছে লেক এবং হচ্ছে আমাদের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো। তো আসলে ফেব্রুয়ারি মাসে যখন আসছিলাম তখন ছিল একরকম সৌন্দর্য, আর এখনকার সৌন্দর্য বা ভিউটা হচ্ছে ভিন্ন রকম। তো আসলে সব সিজনেই প্রত্যেকটা স্পটকে এক্সপ্লোর করা দরকার আমাদের। তো যারা এখনও আসেন নাই আসবেন, আর এই ভরা বর্ষায় টাঙ্গুয়ার হাওরটাও এক্সপ্লোর করবেন। ধন্যবাদ দর্শক, আমরা কিন্তু চলে আসছি লাকমাছড়াতে। আর এইখানকার সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে চলে আসছি এই লাকমাছড়া। আমার পেছনেই সারোয়ার ভাই আছে। সারোয়ার ভাই কেমন দেখছেন? অপূর্ব অপূর্ব, এই অপরূপ সৌন্দর্য, পাহাড়ের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের যে বহির প্রকাশ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। জি, আপনারা যদি দেখেন যে আসলে এই মুহূর্তে এই শুক্রবারের দিনটাতে অনেক পর্যটক কিন্তু এখানে আসছে। আর এই যে ঝর্ণার কিন্তু ঠান্ডা পানি এইখানে কিন্তু ফ্লো হচ্ছে। নীলাদ্রি লেকের এইখানটা থেকে সকালের ভিউটা সবচেয়ে দারুণ হয়। তারপরও আমরা তো যেহেতু সকালে আসতে পারিনি, আমরা আসছি সন্ধ্যার টাইমে। সন্ধ্যার টাইমের ভিউটা কিন্তু আমরা এনজয় করলাম। গোধূলি লগ্ন, চারিদিক সন্ধ্যা টাইম, পাখিরা ঘরে ফিরছে আর আমরা ফিরছি তীরে। এইটা মূলত আমার কাছে অনেকটা স্ক্যাম করা। আসলে আমরা ঘুরতে আসছি হাওরে, আমরা যদি না জানি আমাদের স্টেটা কেমন হবে বা আমরা যেরকম ফিল করি, যেমন আমি নিজে পার্সোনালি যদি বলি, আমি ভাবছি যে হাউস বোটগুলা নদীর বা হাওরের মাঝখানে রাত্রেবেলায় ভেসে বেড়ায়, কিন্তু আসলে টোটালি ডিফারেন্ট। এইখানে এমন কিছু হয়ই না, বরঞ্চ এটা প্রশাসন থেকে নির্দেশনা আছে এই ধরনের কাজ বিরত থাকার জন্য। সকালবেলা আমাদের হাউস বোট চলা শুরু করলো নীলাদ্রি লেক থেকে বের হয়ে জাদুকাটা নদীর উদ্দেশ্যে, যেখানে শিমুল বাগান রয়েছে। আর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের অ্যাটাচ ওয়াশরুম ছিল।
সকাল টাঙ্গুয়ার হাওর। আমরা কিন্তু আমাদের পেছনে দেখেন অনেক বোট, সবাই নীলাদ্রি লেক থেকে টাঙ্গুয়ার হাওর থেকে আমরা জাদুকাটা নদীর উদ্দেশ্যে আসতেছিলাম। আর এই যে দেখেন আমাদের টিম মেম্বার কিন্তু সবাই একসাথে চিল হবে। জাদুঘাটার নদীর তীরে আসলাম এখন। এখানে দেখতে অনেক সুন্দর, খুব অপরূপ সৌন্দর্য দেখতে উপভোগ করছি আমরা, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সাইরেনটা এই কারণে দেওয়া হচ্ছে কারণ আমাদের সামনেই কিন্তু এই বোটগুলা, হাউস বোটগুলা, অসংখ্য হাউস বোট কিন্তু এই শিমুল বাগানের উদ্দেশ্যে আসছে এইখানে জাদুকাটা নদীর তীরে। তো আমরাও কিন্তু আসলাম এই অপার সৌন্দর্য দেখার জন্য। যদিও আমি শীত মৌসুমে একবার আসছিলাম আর এই বর্ষা মৌসুমে আবার আসলাম। আমরা এখন শিমুল বাগান। তো আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে একবার আসছিলাম এই শিমুল বাগানে, তখন কিন্তু শিমুল ফুল ছিল। আর এখন যেহেতু বর্ষাকাল, শিমুল বাগানে কিন্তু শিমুল ফুল নেই, কিন্তু যে সবুজ প্রকৃতি পরিবেশ, সারি সারি শিমুল গাছ, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর এইটা কিন্তু যেমনটা বলছিলাম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এইটা, যেখানে সারি সারি শিমুল গাছ লাগানো আছে। আর এটা কিন্তু ব্যক্তিগত বাগান, এই সেই বাগান। আমাদের হাউস বোট কিন্তু নোঙর করবে এখন এখানে। আর আমরা গোসলের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে দেখেন আরও একটা হাউস বোট কিন্তু আমাদের মতো গোসলের জন্য এখানে জাদুকাটা নদীতে এসে ভিড়লো। আর এই হাউস বোটের নাম হচ্ছে টাইটানিক হাউস বোট কিন্তু এইমাত্র জাদুকাটা নদীতে এসে ভিড়লো গোসলের যে স্পট আছে সেইখানে। আপনারা পর্দায় দেখছেন টাইটানিক হাউস বোটকে। আমরাও নেমে যাব এখন। চলেন গোসল করতে নেমে পড়ি। একটা ডুব দিলেই মনটা শান্তি হয়ে যাবে। আসেন আমরা একটা ডুব দেই। ইরফান মুনতাসির ডুব দিতে পারে নাই, সে আসেন আমরা একটা ডুব দেই। ও ভিডিও করেন। আচ্ছা এই জিনিসটা আবার হবে, আবার একটু লাইনে। এই সবাই খালি ঢেউ খেলবেন উঁচা নিচে, আর কিছু না। রেডি? বেসিক্যালি দর্শক, আপনাদের কাছে কিন্তু আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে শেষে দেখতে পারবেন টাঙ্গুয়ার হাওরে আমাদের সাথে কি হলো, বা কোন দৃশ্যটা আপনাকে খুব সুন্দর মনোমুগ্ধকর করবে। সেই দৃশ্যটা হলো শেষ মুহূর্তে যখন আমরা টাঙ্গুয়ার হাওর এবং জাদুকাটা নদী দেখে ঢাকার উদ্দেশ্যে বা আমাদের বাড়ির পথে ফিরতেছিলাম। হাওরে পানি থাকতে থাকতে আপনারা কিন্তু চলে আসবেন হাওরে। আমরা কিন্তু বর্ষার মাঝামাঝি সময়ে চলে আসছি হাওরে।